টেক অফের পরেই টলমল, লেজ নিচু হয়ে বিস্ফোরণ AI-171-তে। টেক অফের পরে উপরে ওঠার পরিবর্তে টলমল করছিল এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনাররা। ক্রমশ নেমে যাচ্ছিল নিচে। খালি চোখে হলেও বোঝা যাচ্ছিল যে বিমানটা নিয়ন্ত্রণে নেই। কয়েক মুহূর্তের মধ্যেই বিমানের মুখটা ওপরের দিকে উঠে গিয়ে লেজের দিকটা নিচে নেমে যাচ্ছিল। একটা সময় পরে হারিয়ে গেল বিমানটি। তারপরই প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে আগুনে গোলার মতো উঠতে থাকলো। গুজরাটের আহমেদাবাদে বিমানবন্দরে কাছে এয়ার ইন্ডিয়া বোয়িং 7878 ড্রিমলাইনারের দুর্ঘটনার পরে এমনই ভয়াবহ চিত্র সামনে এলো। টেক অফের পরে কোনো একটা সমস্যা হচ্ছিল, আর তার জেরেই ঠিকমতো ওঠার আগেই জনবসতি এলাকার মধ্যে ভেঙে পড়ে বিমানটি। ভারতের অসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, দুপুর 2:38 আহমেদাবাদ বিমানবন্দরে 23 নম্বর রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই ডে অর্থাৎ বিপদ সংকেত ঘোষণা করেন পাইলটরা। তারপর থেকে পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা কোনো রকম যোগাযোগ করতে পারেনি বলে ডিজিএসএফের তরফে জানানো হয়েছে। তারই মধ্যে বিমানবন্দরের চত্বরে ভেঙে পড়ে বিমানটি, যে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। মোট 10 জন বিমানকর্মী, 2 জন পাইলট সহ এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার মোট 242 জন বিমানযাত্রী ছিলেন। টাটার মালিকাধীন এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে বিমানে মোট 169 জন ভারতীয় ছিল, ব্রিটিশ নাগরিক ছিল 43 জন, একজন কানাডিয়ান আর পর্তুগিজ ছিলেন 7 জন। ইতিমধ্যে বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।